সাব, এইগুলো কেন দিয়েছে জানো? এইগুলো কথা বলুন, আমি কানে কল তো भाई यहाँ पे क्या हो रहा भाई? চালু আছে তো? এখানেও পুলিশ ধরছে না। এই তো ওকে ওকে অলরাইট। সো গুড মর্নিং এভরিওয়ান। তো অনেকদিন পর আমাদের ব্যাক ফর্মে মোটো ব্লগিং সেটআপে আমরা ফিরে এসেছি। সো গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত। তোমাদের সঙ্গে আমি প্রবীর আর তোমরা দেখছো মোটো বাস বাংলা। সো লেটস গো। অনেকদিন পর আজকে হচ্ছে সুপার সানডে গাইস, আর সানডে রাইড সকালবেলা করাই হয় না প্রায়, কারণ কি আমরা ঘুমাই ভাই, কুম্ভকর্ণের মতন ঘুমাই। ঠিক আছে, সো লেটস গো। এখন যাচ্ছি আমরা একটু দাদা বৌদির দিকে। তো হঠাৎ করে প্ল্যান হলো একটু ফ্যামিলির সাথেই যাচ্ছি। আমার সাথে আছে এখন আমার বোন, আর বাড়ির লোক সব গেছে আলাদা। তো আমরা যাব একটু এখন একটু ঘুরে ঘুরে, লাইক কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, কারণ আমাদের বাড়ি হচ্ছে বালিতে। তো বালি থেকে আমাদের ডাল্লাভ হয়ে কামারহাটি হয়ে ব্যারাকপুর গেলে সুবিধা হয়, বাট আমরা যাব হাম ঠেরে बाइकर इंसान। सो हमें तो थोड़ा घूमना पड़ेगा ना ভাই, আমাদের তো একটু ঘুরতে হবে বস, কারণ তোমাদের জন্য কন্টেন্ট কি করে বের করবো। তো বস ভাই হাতাগুলো না ভাই, যা রোদ করা, আমার সব শুকিয়ে যাচ্ছে গরমে। প্রায় লাস্ট বার গেছিলাম হচ্ছে কল্যাণী এক্সপ্রেসে ওই পুজোর সময়, লাইক অক্টোবর আগের বছর। তারপর এই দিকে যাওয়াই হয় না, আমাদের NH2 এর দিকে বা NH6 এর দিকে রাইড করা হয়। এই যে এখন এই রাস্তাটা ফুল কানেক্ট করে দিয়েছে, আগে এটা নিচে দিয়ে যেত, এই ওপরটা খোলা ছিল না, বাট এখন খুলে গেছে গাইস। তো এখন আর কোনো টেনশনই নেই। আমরা ধরে বস, ভয় লাগছে কোনো ব্যাপার না। ওকে সো লেটস গো। আর আমি শুনছিলাম নাকি এখানে 80-র ওপর স্পিড তুললে নাকি ইয়ে করে দেয়, অনলাইন চালান করে দেয় ভাই, স্পিড ক্যাম্পস আছে ভাই। আমি এখন চলছি প্রায় অ্যাপ্রক্স 100। তো ভাই এত সুন্দর রোড দেখে কি আর হাত 80 অব্দি থামে ভাই? এই কানেকশনটা হওয়ার পর তো ব্যারাকপুর যাওয়া আরো ইজি হয়ে গেছে, কারণ কি নইলে নিচে নিচে দিয়ে যেতে হতো। ও ভাই সাব, একশো 15 ভাই, উইথ প্লাস বড্ড আছে। উঁচু ভাই উঁচু, কিছু করার নেই। এই দেখ মাঝখান দিয়ে রোড পার হচ্ছে, তো এইগুলোই তো ভালো লাগে না বস। এত সুন্দর হাইওয়ের মাঝখান দিয়ে তুমি পার হচ্ছে ভাই, একটু হাত ফাত দেখাও। আগে নিচে ওই জ্যামের মধ্যে দিয়ে এসে এইখানটায় উঠতে হতো ভাই, এইটা কানেক্ট করে দেওয়ার পর ভাই সেক্সি ম্যান সেক্সি। কিন্তু রাস্তার মাঝখানে এই যে প্যাচেস গুলো আছে না, এই প্যাচেসে বড্ড বাম্প খেয়ে যায়। এইগুলো কেন দিয়েছে জানো? এইগুলো দিয়েছে স্পিড কন্ট্রোল করার জন্য, নইলে ভাই কেউ আর থামায় এখানে? কিন্তু ভাই এই যে হাইওয়ের ওপর যেতে যেতে না, এই বাদিকে অনেকগুলো টার্নিং আছে। তো ব্যারাকপুর কখন বেরিয়ে যায়, আগের বার একবার এসেছিলাম না, ব্যারাকপুর বেরিয়ে আমি আগে চলে গেছি, বেশ কিছুটা 5 কিলোমিটার মতন আগে চলে গেছি। তারপর বলেছে ও ভাই ব্যারাকপুর তো পিছনে ভাই। ও কি তোমরা জানো আমরা সিকিম ট্রিপ করছিলাম? তো ভাই সিকিম ট্রিপের সব কটা ভিডিও এসে গেছে। এই ভিডিওটা তুমি যখন দেখছো তখন সিকিম সিরিজের 4খানা ভিডিও আপলোড হয়ে গেছে। তো এটা তারপর তুমি দেখছো। তো তোমরা যদি এতক্ষণে সিকিম সিরিজ চেক আউট না করে থাকো তাহলে চেক আউট করো ভাই, ওখানে অনেক খেটেছি আমি সিকিম সিরিজ বানানোর জন্য, অনেক খেটেছি আর অনেক মেহনত করেছি ভাই, আর অনেক টাকা এফোর্ট সবই লেগেছে ভাই। তো প্লিজ আমি বলি না আমার ভিডিও চেক আউট করতে, কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিওর প্রমোশন করি না ভাই, বাট এটাতে বলছি ভাই করো ভাই করো। তোমরা দেখলে সাপোর্ট করলে তবেই তো ভালো লাগবে, তবেই তো আমরা অন্য অন্য আরো নতুন নতুন মজাদার ভিডিও বানাবো বস।
বলতে পারো আমাদের এখানকার এটাই এক্সপ্রেসওয়ে ভাই। কারণ আমাদের এখানে এইটা NH2 এইগুলো ছাড়া আর কোনো এক্সপ্রেসওয়ে সেরকমভাবে নেই, তো আমাদের এখানকার জন্য এটাই এক্সপ্রেসওয়ে ভাই। তাও আমি 105-এ চালাচ্ছি ভাই। তো ভাই তোমাদের সানডেতে মজা আসছে তো? অবশ্য এখনকার মানুষ একটু গ্রুপ রাইড দেখতে পছন্দ করে, লাইক 4-5 জন মিলে 4-5টা বাইক নিয়ে বেরালো, সেইটা একটু দেখতে পছন্দ করে। আমার জানি না তোমরা আমার এই ফাঁকা ফাঁকা একা ব্লগ করা পছন্দ করো কিনা, বাট তোমরা একটু কমেন্টে জানাতে পারো। ইনস্টাগ্রামে আমরা করি হচ্ছে বাইক মডিফিকেশন রিভিউ, সো তোমরা একবার ভিজিট করে দেখতে পারো তোমার ভাইয়ের ইনস্টাগ্রাম চ্যানেল নেম মোটোবাস বাংলায় তোমরা সার্চ করতে পারো, বা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করতে পারো। ভাই রোদটা কমে গেছে ভাই, এতেই ভালো লাগছে ভাই। কারণ এই ঘরে রোদ থাকলে ভাই কিরম বিরক্তকর লাগে ভাই। একে তো হাত ফাত জ্বালা দেয়। এই দেখো মাঝখান দিয়ে দৌড়াচ্ছে পোকা ছেলে। তো বোন আমাদের সাথে হচ্ছে মানে আমাদের সাথে আই মিন আমার সাথে প্রথমবার রাইডে। তো বোন আগে কোনোদিন রাইডে আসেনি, তো বোনের থেকে একটা রিভিউ নেবো ব্যারাকপুর নিচে। আরে ভাই হাই স্পিডে চালানোর সময় না এই মাইলস্টোন গুলো মানে পড়ে না, চোখে পড়ে না, হুস করে বেরিয়ে যায়। আর এই টাটা সিয়ারা নতুন দেখি অ্যাকচুয়ালি ডিফেন্ডারের মতন দেখতে নাকি? হ্যাঁ ভাই কাইন্ড অফ। এটি ছোট ডিফেন্ডার, বেবি ডিফেন্ডার বলা যেতে পারে টাটা সিয়ারাকে। এই ভয়ঙ্কর ভাই ভিড়, ভাই আজকে খেতে পাবো তো? যাকে ভাই রেস্টুরেন্টটায় শুধু ভিড় না হোক, বাইরে ভাই রেস্টুরেন্ট। ওহো দাঁড় করিয়ে নিয়েছে। গাড়ি কার নামে আছে? ফেল আছে, পেপার ফেল আছে, পলিউশন ফেল আছে। পলিউশন না স্যার, পলিউশন করানো আছে। কবে করেছে পলিউশন? এই তো ফেব্রুয়ারিতেই স্যার। এই যে স্যার। কোথায় চলে গেল রে? এই ফোন নিয়ে চলে গেল। আমাদের কি বিরিয়ানি খেতে দেবে না? হ্যাঁ স্যার বলুন। ফেল আছে তোমার গাড়ি? কত ডেট আছে স্যার? 1st Feb 26। এ বাবা জাস্ট সবে ফেল হয়েছে। না জাস্ট সবে ফেল হয়েছে স্যার, নোটিস করিনি। হ্যাঁ চালু আছে তো? স্যার স্যার সবে তো স্যার হয়েছে, ফেল হয়েছে তো। খুলে কথা বলুন, আমি কানে কল করছি তো। দেখেছো গাইস, তোমাদের কন্টেন্টের চক্করে 500 টাকা ফাইন চলে গেল। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স ফেল ছিল, 500 টাকা ফাইন চলে গেল। ভাই এত মাসাক্কাত করে ফাইনালি জায়গা পেয়েছি। প্রচুর লাইন মারাত্মক লাইন, এত লাইন মানে বাবার মতন নয়। তারপর আসার সময় কি হয়েছে সেটা তোমরা জানোই। তো তোমরা দেখলে কি হলো, আমাদের মামুরা একটু পেঁয়াজি মেরে দিল আমাদের সাথে। নো ম্যাটার্স, এরকম হতেই থাকে, চালান আসতেই থাকবে। ভাই আমার ক্যামেরা কেনার পর প্রথমবার পুলিশ ধরলো, ধরেই 500 ফাইন ভাই। পুলিশগুলো স্যানা আছে ভাই, আগেই বলছে হেলমেট খোলো, আমার মুখ যেন না আসে। লিটারালি ভাই ওরা জানে ওরা কিছু করলেই ভাইরাল হয়ে যাবে। আরে অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে যে ভাই একদিকে ভালো লাগলে ভাই কোনো হ্যারাসমেন্ট নেই, কোনো তর্কাতর্কি নেই। একদিকে ভালো পুলিশ অফিসার ছিল, অন্য কিছু জন হয় একদম গালাগালি দিয়ে দেয়, তখনই মাথাটা গরম হয়ে যায়, তখনই মানে খিচকে যায়। তো দৌড় ব্যাংক দেবই না। আমি বুঝতে পারছি না, আমার বাইকের চেনটা তো আমি রিসেন্ট চেঞ্জ করালাম, বাট তারপরেও কি করে লুজ হয়ে গেল। তো ভাই আজকে কন্টেন্ট চাইছিলাম, কন্টেন্ট হয়ে গেছে ভাই। তো কেমন লাগলো? হেভি ভয় লাগেনি? দেখেছো এখনকার মেয়েরা ভাই অ্যাডভান্স ভাই, দুদিন পর বলবে দাদা তোমার বাইকটা দাও চালাবো।
এখনই বলে এটা দিয়ে রাখিস নি। চলো ভাই, আমরা কি দেখতে পাবো একবার V3টা? জোরে টানছে। হেভি লাগছে। হ্যাঁ, আমাদের পুলিশ ধরছে না কেন? ধ্যাৎ। হ্যাঁ, এখানেও পুলিশ ধরছে না কেন? এই তো, এই ওকে ওকে ফাইন। গাইস আবার ধরেছে, আমরা বিলটা দেখিয়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। আমি বলছিলাম তো, আরে ভাই ঠিক আছে ভাই, ধরো আমাদেরই কন্টেন্ট। হ্যাঁ স্যার। ভাই ছেড়ে দিল ভাই। ও ভাই সব তাই ভাবছি, আরেকবার না ধরলে হয় ভাই, কন্টেন্টটা কমপ্লিট হয়। আমার ধরুক পালি হল্টে, সব কটা দিয়ে দেবো ভাই। একবার আমি দিয়ে দিয়েছি, মানে দিইনি, মানে আর কি চালান একবার হয়ে গেছে ভাই। সেম কেসের জন্য আর দিতে পারে না ভাই। তোমরা শুধু একবার একটা পার্চি কাটিয়ে নেবে, বাদ বাকি। বাবা বাবা ব্লগটা দেখলে আমার খুব কাঁদাবে ভাই। আমরা কোথাও বেরাবো আর পুলিশ ধরবে না, কিছু হবে না ভাই। আমি তো তাও সিকিমে এনজিপিতেও পুলিশ ধরেছিল, কিন্তু অন্য কারণের জন্য ধরেছিল, সেটা আমি তোমাদের বলতে পারবো না। একটা সুন্দর জায়গা থেকে ভিডিওটা এন্ড করছি। সো আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর রিয়াকশনস আউটরো আমাকে বলতেই দিচ্ছে না, পাবলিকের এত রিয়াকশনস। তো গাইস, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল নোটিফিকেশনটা অন করে দিও, এরকম মজাদার কন্টেন্ট কখনো যাতে মিস না হয়। ওকে, তো আর সিকিম সিরিজ তোমরা সবাই চেক করো। তোমাদের আবার আমি বললাম, একবার মনে করিয়ে দিলাম যে সিকিম সিরিজ চেক করতে ভুলো না ভাই। ওখানে অনেক ফান অ্যাডভেঞ্চার সব কিছুই আছে, তো সেটা চেক করতে ভুলে না। আর একবার তোমরা আমার গাড়ি স্ক্রিমিং শুনে নাও। ও ভাই আলাদাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই। স্টে সেফ, সেফ রাইড, অ্যান্ড বাই বাই, গুড নাইট।